ঢাকার সাভারে একটি খেয়া পারাপারের ঘাটের বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি করার পাশাপাশি মাঝিদের মারধর করে ইঞ্জিন চালিত দুটি ট্রলার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ট্রলার ছিনতাইয়ের এই ভিডিও ফুটেজে দেখা যায় পৌর ছাত্রদল কর্মী অন্তর খান কয়েকজন যুবকের সাথে পিস্তল হাতে একটি ট্রলারে অবস্থান করছেন। অভিযোগের বিষয়ে জানতে সাভার পৌর ছাত্রদল কর্মী অন্তর খানের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। অন্তর খান পৌর ছাত্রদল কর্মী কিনা জানতে যোগাযোগ করা হলে সাভারের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর ব্যক্তিগত সহকারী শরীফুল ইসলাম বলেন, অন্তর খান নিজেকে সাভার পৌর ছাত্রদল দাবি করে একটা পোস্টার ছাপিয়েছিলেন। আসলে সে কার সাথে রাজনীতি করে জানার চেষ্টা করছি। এ ঘটনায় নিজেকে খেয়াঘাটের ইজারাদার দাবি করে কামরুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কামরুল ইসলামের ছেলে হেদায়েতুল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, আজকে হঠাৎ করে আমি দুপুরবেলা যখন আমি বিকাল 5টা সাড়ে 5টার সময় আমি যখন আমার ঘাটের ওইখানে আমি যাই, হঠাৎ করে কেউ ছিল না, তখন এখানে আমি একাই ছিলাম। আমার মাঝিরা ছিল, আমার কর্মচারী যারা আছে তারা ছিল। হঠাৎ করে 50 থেকে 60 জন নৌকায় করে অস্ত্র নিয়ে, ভিডিও ফুটেজ আমি আপনাদের কাছে ইতিমধ্যে দিয়েছি, অস্ত্রসহ অন্তর নামে যে ছেলেটা ছিল ও 3 রাউন্ড গুলি করেছে। তো গুলি করার সাথে সাথে আমি প্রথমে দৌড় দিয়েছিলাম, আতঙ্কিত হয়ে আমি দৌড় দিয়েছি। পরে যখন আমি দেখছি যে আমার নৌকা টোকা সব তারা খুলে নিয়ে যাচ্ছে, তখন আমি ওইখান থেকে ঘুরে আমি নিচে যাই। ওই নিচে যাওয়ার সময় তারা আমার উপরে আতঙ্কিত হামলা করে এবং আমাকে ওইখানে অনেক করে আমার লোকজনকে অনেক মারধর করার পরে ওইখান থেকে আমার নৌকা যেগুলো ছিল এগুলো তারা নিয়ে গেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত 5 আগস্টের পর খেয়াঘাট বা মিলন ঘাট নামে পরিচিত এই ঘাটের নিয়ন্ত্রণ নেয় সাভার পৌর যুবদল নেতা কামরুল ইসলাম। সম্প্রতি সাভার পৌরসভা ঘাটটির ইজারা দরপত্র আহ্বান করে। ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে গত বুধবার বিকেলে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ বিষয়ে সাভার পৌর নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, মিলন ঘাটের দরপত্র আহ্বান করা হয়েছে, কিন্তু এখনও ঘাটটি কাউকেই হস্তান্তর করা হয়নি। সাভার মডেল থানার উপপরিদর্শক সাইদুর খান দ্য ডেইলি স্টারকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি মূলত ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।